ভেলোসিটি এবং ফেজ ভেলোসিটি কি সেই রিলেটেড আমি কনসেপ্ট শিখিয়েছিলাম। দেখো সেই রিলেটেড একটা কোয়েশ্চেন এখানে রেখেছি, সেটা কি বেসিক্যালি বলছে দ্য রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা অ্যান্ড দ্য ওয়েভ নাম্বার, বা তোমরা বলতে পারো প্রোপাগেশন ভেক্টর কে ফর গিভেন টাইপ অফ ওয়েভস ইজ, সেটা কেমন বলে দিয়েছে নাকি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু আলফা ইন্টু কে প্লাস বিটা ইন্টু কে কিউব। বলছে দ্য ওয়েভ নাম্বার কে নট ফর হুইচ, মানে যেটার জন্য মানে এই কে নটের জন্যে কি বলছে ফেজ ভেলোসিটি ইকুয়ালস টু দ্য গ্রুপ ভেলোসিটি, মানে বলছে এই কে নটের কোন ভ্যালুর জন্যে এই গ্রুপ ভেলোসিটি এবং ফেজ ভেলোসিটি সেম হবে, সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে অপশন দেওয়া হয়েছে, দেখা যাক কী হবে। তো আমরা বেসিক্যালি গ্রুপ ভেলোসিটি এবং ফেজ ভেলোসিটির ডেফিনেশন জানি, তাই তো। গ্রুপ ভেলোসিটি বলছে কি ডি ওমেগা বাই ডি কে, আর ফেজ ভেলোসিটি বলছে ওমেগা বাই কে, এই দুটো আমরা জানি। এবার প্রশ্নে বলে দিয়েছে যে ফেজ ভেলোসিটি ওমেগা মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর যে ওয়েভ নাম্বার মানে কে, এর মধ্যে একটা কি রিলেশন বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এই রিলেশনটা আমাদের বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা দেখো কি করতে পারি, বেসিক্যালি এটাকে আমি ডেরিভেটিভ করেছি, হ্যাঁ, কে রেসপেক্টে ডেরিভেটিভ করেছি। ঠিক আছে, তাহলে এটা ডেরিভেটিভ করলে কী হবে, টু ওমেগা ডি ওমেগা বাই ডি কে হবে, প্লাস কে রেসপেক্টে করছি তাহলে আলফা হবে শুধু এখানে, প্লাস এখানে কী হবে 3 ইন্টু বিটা ইন্টু কে স্কোয়ার হবে, তাই না, মানে একটা কমে যাবে। তাহলে ডেরিভেটিভ করে আমরা এটা পাচ্ছি। ওকে, এবার কি করলাম দেখো, বোথ সাইডে আমি কে দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে কে দিয়ে ভাগ করার ফলে কি হয়েছে, টু ওমেগা বাই কে হয়েছে। তাহলে টু ওমেগা বাই কে মানে যে ওমেগা বাই কে এটা কি আবার ফেজ ভেলোসিটি, আর ডি ওমেগা বাই ডি কে এটা মানে গ্রুপ ভেলোসিটি আমরা জানি, এখানেও কে দিয়ে ভাগ করা হয়েছে। ওকে, তাহলে এখানে দেখো এই ওমেগা বাই কে এটা মানে ফেজ ভেলোসিটি, তাহলে সেটাকে লিখতে পারি আমি ভিপি, আর ডি ওমেগা বাই ডি কে সেটা মানে গ্রুপ ভেলোসিটি, সেটা আমি লিখতে পারি ভিজি। তাহলে এটা আমরা পাচ্ছি। ফাইন, এবার বলেছে যে ওমেগা মানে সরি কের যে এই কে নট ভ্যালুটা যখন হবে তখন কি গ্রুপ ভেলোসিটি এবং যে ফেজ ভেলোসিটি তারা কি সেম হবে। ঠিক আছে, তাহলে এই কে নটের ভ্যালুটা আমাকে বের করতে হবে। ফাইন, তাহলে এখানে দেখো আমরা লিখতেই পারি যে ভিপি আর ভিজি কি সেম, যে কোনো একটা লেখো অসুবিধা নেই। তাহলে আমি সেটাকে জাস্ট ভিপি স্কোয়ার লিখলাম। ওকে, আর এখানে কি কের মানটা কত হবে এখন, তাহলে কে নট হয়ে যাবে, তাহলে আলফা বাই কে নট। ওকে, তাহলে কে জায়গায় জাস্ট আমি কে নট পুট করে দিয়েছি, তাহলে আমরা আলটিমেট এখানে এসে পৌঁছাচ্ছি। ওকে, মানে ভিপি ইকুয়াল টু আলফা বাই 2 কে নট প্লাস 3 বিটা ইন্টু কে নট বাই 2 তার টু দি পাওয়ার 1/2 বা রুট ওভার বলতে পারি আমরা। ফাইন, এবার দেখো আমরা কি করতে পারি, এই যে ইকুয়েশনটা এই ইকুয়েশনটা সাহায্য নেব আমরা। ঠিক আছে, তাহলে ফ্রম ইকুয়েশন 1 আমরা লিখতে পারি এখান থেকে দেখো কি এই ওমেগা স্কোয়ার মানে এটা রয়েছে, এইখানে আমি কি করলাম কে স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম। ওকে, তাহলে কে স্কোয়ার দিয়ে যখন ভাগ করলাম তাহলে এখানে কি হচ্ছে দেখো কে ডিভাইডেড বাই কে স্কোয়ার, তাহলে একটা কে কেটে যাবে, তাহলে নিচে একটা কে থাকবে। তাহলে এখানে উপরে 3টে কে রয়েছে, তাহলে নিচে যদি কে স্কোয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে কী হবে, একটা কে উপরে থাকবে। ওকে, তাহলে এবার দেখো এই যে হোল স্কোয়ার ছিল বোথ সাইড আমি কিনে নিলাম, রুট নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে ওমেগা বাই কে এটা কী দিচ্ছে বেসিক্যালি আমাদের ফেজ ভেলোসিটি। তাহলে আমরা লিখতে পারি বেসিক্যালি কি ফেজ ভেলোসিটি ইকুয়াল টু আলফা বাই কে নট, মানে আমরা এখানে পুট করে দিচ্ছি যে কে ইকুয়াল টু কে নট। ঠিক আছে, এই কন্ডিশনের ক্ষেত্রে তাহলে এটা আমরা পাচ্ছি আমরা। ফাইন, তাহলে এবার এই 3 নম্বর ইকুয়েশন আর আগের যে ইকুয়েশনটা পেলাম সেই 2 নম্বর ইকুয়েশন তাদেরকে আমরা কী করতে পারি, এবার দেখো লেফট সাইডে দুজনের কি ফেজ ভেলোসিটি রয়েছে, তাহলে আমরা ইকুয়েট করতে পারি আমরা, তাহলে এইটা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি। ফাইন, তাহলে এখান থেকে আমরা জাস্ট কে নটের ভ্যালুটা বের করে নিয়েছি। জাস্ট এখানে টু দি পাওয়ার হাফ ছিল, এটাকে আমরা জাস্ট হোল স্কোয়ার করে দিয়েছি বোথ সাইডে, তাহলে আমরা এটা পেলাম। এখান থেকে জাস্ট সেপারেট করেছি কি এই আলফা বাই কে নট এখানে রয়েছে, এটাকে জাস্ট ডান দিকে নিয়ে চলে এসেছি, তাহলে মাইনাস হবে। আর এখানে দেখো এই ব্যাটাকে আমি কি করেছি বেসিক্যালি এদিকে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তাহলে কি এইটা মাইনাস এটা হয়ে যাচ্ছে, এটা পাচ্ছি আমরা। ফাইন, এখান থেকে জাস্ট ক্যালকুলেট করেছি 1 মাইনাস হাফ হচ্ছে এখানে, যেহেতু আলফা বাই কে নট কমন আসবে তাহলে 1 মাইনাস হাফ থাকবে, তাহলে 1 মাইনাস হাফ মানে আবার হাফ হবে। ওকে, এখানে দেখো বিটা ইন্টু কে নট এটা কমন আসবে, তাহলে কী থাকবে পরে 3/2 মাইনাস 1, সেটাকে করলে পরে আমরা কী পাবো 3 মাইনাস 2/1 2 পাবো, তাহলে সেটা মানে কত আবার হাফ হচ্ছে। ওকে, তাহলে এখানে দেখো এই হাফ হাফ কেটে যাচ্ছে, এখানে কে নট স্কোয়ার ইকুয়ালটা আমরা লিখতে পারি কি আলফা বাই বিটা, মানে বিটাটাকে জাস্ট এদিকে নিয়ে চলে এসেছি। তাহলে এখান থেকে আমরা সলিউশন করে কে নটের ভ্যালু পাচ্ছি সেটা কত √() আলফা বাই বিটা, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে এইভাবে কিন্তু কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে। ঠিক আছে, তাহলে ফেজ ভেলোসিটি এবং গ্রুপ ভেলোসিটিতে কেমন ধরনের কোয়েশ্চেন আসে এবং কী করে সলভ করতে দেখতেই পাচ্ছ, খুবই ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই থাক।